ইসরায়েলি বোমা হামলায় এক ধ্বংসনগরী গাজা। গাজাবাসীর প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যুর প্রহর কোণে। একের পর এক বোমা হামলা ও ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ গাজাবাসীর জীবন। ইসরায়েলের লাগাতার বোমা হামলা আর বিস্ফোরণের ভয়াবহ শব্দের ভেতরে আতঙ্কিত শিশুসহ গাজার বাসিন্দাদের মানসিকভাবে টিকে থাকার শক্তি জোগানোর অনন্য এক উপায় বের করেছেন গাজার একজন সঙ্গীত শিক্ষক। গাজা উপত্যকার আকাশে ইসরায়েলি ড্রোনের নিরবিচ্ছিন্ন ভনভন শব্দ শুরু হয়েছে বহু আগেই। ইসরায়েলের চলমান যুদ্ধের পর থেকে যুক্ত হয়েছে গুলির শব্দ আর বোমা বিস্ফোরণের বিকট আওয়াজ। এ উপত্যকায় যুদ্ধের বাস্তবতা থেকে পালানোর কোনো উপায় নেই। চারিদিকে বিধ্বস্ত বাড়িঘর, বিশৃঙ্খলা আর খাদ্য বিতরণের জায়গায় গুলি থেকে ইসরায়েলি সেনাদের হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে ছুটছে মানুষ। তবে সঙ্গীতের শিক্ষক আহমেদ আবু আমশা খুঁজে নিয়েছেন ভিন্ন পথ। তিনি শিশুদের শেখাচ্ছেন কিভাবে আকাশে ড্রোনের তোলা ভনভন শব্দে আতঙ্ক নয়, বরং একে গানের সুর হিসেবে গ্রহণ করা যায়। ধারণাটা এসেছে এখানকার বাস্তবতা থেকে, আমাদের কষ্ট থেকে। ড্রোন উঠতে শুরু করলেই বাচ্চারা আমাকে বলে, স্যার, এই বিরক্তিকর শব্দে আমরা ক্লান্ত। তখন আমি বলি, না, আমাদের এই শব্দের সঙ্গে গান গাইতে হবে। আমশার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওগুলো হাজারো মানুষ দেখছেন। এগুলো শিল্প সৃষ্টির জন্য নয়, বরং এ বার্তা দেওয়ার জন্য যে একটা যন্ত্র যা নজরদারি ও ভয় দেখাতে তৈরি, সেটা তাদের বেঁচে থাকার অর্থ নির্ধারণ করবে না। এটাকে এক ধরনের প্রতিরোধ হিসেবে বেছে নিয়েছেন আমশা। আমাদের খারাপ কিছুকে ভালো কিছুতে রূপ দিতে হবে, তাই আমরা গান করি। এই ভিডিওগুলোর উদ্দেশ্য হলো যুদ্ধের শব্দকে সঙ্গীতে বদলে দেওয়া আর সেটাকে সুন্দর কিছুতে রূপান্তর করা। শুধু আমশা নয়, শিশুদের জন্য সঙ্গীতকে বাঁচার উৎস হিসেবে রূপান্তরের চেষ্টা করছেন সামা নাজিম। শিশু কিশোরদের ইসরায়েলিদের তাণ্ডব থেকে বাঁচার পদ্ধতি শেখাচ্ছেন গানের মাধ্যমে। 2022 সালে সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই উপত্যকার প্রতিটি 5টি শিশুর 4জনই কঠোর ইসরায়েলি অবরোধের প্রভাবে হতাশা, কষ্ট আর ভয় আতঙ্কে ভুগছে। আর সেখানে এখন চলমান যুদ্ধে শিশুদের পরিস্থিতি আঁচ করতে পারছে কি বিশ্ববাসী? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।